চ্যাংড়াবান্ধায় নেতাজি মূর্তির রং ও বেহাল দশা নিয়ে তুঙ্গে বিতর্ক। 23শে জানুয়ারি বয়কটের ডাক স্থানীয়দের। চ্যাংড়াবান্ধার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা নেতাজি মোড়, কিন্তু সেই মোড়ে এখন চরম অবমাননার শিকার খোদ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। মূর্তির গায়ের অস্বাভাবিক রং, চারপাশের ভাঙা গ্রিল এবং অন্ধকারের প্রতিবাদে এবার ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দা ও সমাজসেবীরা। প্রশাসনের নজরদারির অভাবে ক্ষোভ এতটাই বেড়েছে যে আগামী 23শে জানুয়ারি মূর্তির পাদদেশে সরকারি অনুষ্ঠান বয়কট করার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রেই জানা গেছে, প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এই মূর্তিটি স্থাপন করেছিলেন। মূর্তির রং আগে স্বাভাবিক থাকলেও গত 2 বছর ধরে রহস্যজনকভাবে সেটিকে সবুজ রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, নেতাজি মূর্তির ওই রং একেবারেই মানানসই নয়। এমনকি গত বছর মেখলিগঞ্জের বর্তমান বিধায়কও এখানে এসে মূর্তির রং পরিবর্তনের কথার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু আজও সেই কথা রাখা হয়নি। এরই মধ্যে কে বা কারা রাতের অন্ধকারে মূর্তিতে নতুন করে আবার অন্য রঙের প্রলেপ লাগিয়ে দিয়েছে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কেবল রং বিতর্কই নয়, নেতাজি মূর্তির চারপাশের পরিবেশও অত্যন্ত শোচনীয়। মূর্তির চারিদিকে লোহার গ্রিল ভেঙে পড়ে রয়েছে। সুরক্ষার জন্য সেখানে পুলিশের অস্থায়ী ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। মূর্তির ওপরে থাকা সমস্ত লাইট দীর্ঘদিন ধরেই বিকল। রাস্তার অন্ধকারে ব্রাত হয়ে পড়ে থাকে এই চত্বর। বিভিন্ন বেসরকারি কোম্পানির বিজ্ঞাপনীর ব্যানার ও পোস্টারে ঢেকে গেছে মূর্তির চারপাশ, যা এই মহান বিপ্লবীর প্রতি অসম্মান হিসেবেই দেখছেন এলাকাবাসী। এদিন সমাজসেবী সুনির্মল গুহ, শুভময় ঘোষ, শিবু বোস সহ বহু বিশিষ্ট মানুষজন ঘটনাস্থলে এসে ক্ষোভ উগরে দেন। তাদের দাবি, এখানে একটি ডেভেলপমেন্ট বোর্ড থাকা সত্ত্বেও মূর্তির এই কঙ্কালসার দশা কেন। তারা অভিযোগ করেন, প্রশাসনের আধিকারিকরা রোজ এই রাস্তা দিয়ে যাতায়াত করলে মূর্তির এই অমর্যাদা তাদের চোখে পড়ছে না। সমাজসেবী সুনির্মল গুহ জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে 23শে জানুয়ারি ধুমধাম করে দেশপ্রেম দিবস পালন করে, সেখানে তারই প্রশাসনের চোখের সামনে নেতাজির এই অপমান মেনে নেওয়া যায় না। দ্রুত এই মূর্তির রং পরিবর্তন, ভাঙা গ্রিল মেরামত এবং লাইট ঠিক করতে হবে, না হলে আগামী 23শে জানুয়ারি আমরা কাউকে এখানে অনুষ্ঠান করতে দেব না। এখন দেখার বিষয়, 23শে জানুয়ারির আগে স্থানীয় প্রশাসন ও ডেভেলপমেন্ট বোর্ড মূর্তির শ্রী ফেরতে কোনো পদক্ষেপ নেয় কিনা। চ্যাংড়াবান্ধা ভিআইপি মোড়ে নেতাজির মূর্তি, খাদ্যমন্ত্রী পরেশ অধিকারী ছিলেন, আরো মন্ত্রীকে নিয়ে আসছিলেন, তখন কালার ছিল আলাদা। ট্রাক ওনার গতবার সবুজ রং করছিলেন, এটা নিয়ে বিধায়ক ক্ষুব্ধ ছিলেন এলাকার পরেশ অধিকারী। এইবারও দেখি আবার সেই সবুজ কালার, এইটা নিয়ে এলাকার মানুষের ক্ষোভ সৃষ্টি করছে। আপনাদের জানাচ্ছে, আজকে আপনারা এখানে আসছেন, এই সম্বন্ধে আপনারা কি বলবেন? আমরা এখানে কোনো রাজনীতি করতে আসেনি। আমরা প্রথমে আপনার চ্যানেলের মাধ্যমে আগামী 23শে জানুয়ারি আমাদের ভারত মেয়া দামাল ছেলে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সেই জন্মদিনের প্রাককালে প্রতি বছরই দেখি এখানকার কিছু কিছু সংস্থা আছে যারা নেতাজির মূর্তি কী কালার হবে সেটি জানে না, পরপর তারা বিভিন্ন কালার কিন্তু করে যাচ্ছে। এবারও আপনাদের সামনে প্রতীয়মান দেখুন, নেতাজির মূর্তির কালার করে রেখেছে সবুজ কালার। তো আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে আমরা চ্যাংড়াবান্ধাবাসী হিসাবে, চ্যাংড়াবান্ধা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক হিসেবে জানাচ্ছি, এই কালার যদি অবিলম্বে চেঞ্জ না করা হয় তাহলে আমরা এখানে নেতাজি মূর্তিতে মাল্যদান করতে দেবো না এবং নেতাজি মূর্তির এখানে জন্মদিন পালন করতে আমরা দেবো না। নেতাজির মূর্তি এখান থেকে রাজস্ব পায় সরকার, ভারত সরকার কোটি কোটি টাকা, পশ্চিমবঙ্গ সরকার পাচ্ছে। এটা একটা টার্নিং পয়েন্ট। সন্ধ্যা হলে নেতাজি মূর্তির সামনে মদের বোতল, ভাঙা চারদিকে গ্রিল, কোনো লাইটের ব্যবস্থা নাই, আর দুর্ভাগ্যজনক বিভিন্ন মানুষ পোস্টিং জায়গায়। এই সম্বন্ধে আপনারা কি বলবেন? দেখুন, কেন্দ্র সরকারের ব্যাপারটা হচ্ছে আন্তর্জাতিক স্থলবন্দরের উপরে কেন্দ্র সরকার রাজস্ব পায়, সেটা ঠিক আছে, কিন্তু রাজ্য সরকার আপনি জানেন প্রতিদিন 10 লক্ষ টাকা করে প্রতিদিন এখানে উঠাচ্ছে স্লট বাবদ। তার উন্নয়নটা কোথায় হচ্ছে? চ্যাংড়াবান্ধার সার্বিক উন্নয়ন কোথায় হচ্ছে? সেই সার্বিক কিন্তু উন্নয়ন কিন্তু হচ্ছে না। কিছু উন্নয়ন হচ্ছে, কিছু রাস্তাঘাট হয়েছে, বাকি যে সার্বিক একটা উন্নয়ন, একটা শিল্প বা অন্যান্য কর্মসংস্থানের ব্যবস্থা, সেখানে কিন্তু কোনো রাজ্য সরকার কোনো উন্নয়নই করছে না। এখানকার টাকা অন্য খাতে ঢেলে তারা কিন্তু রাজ্য সরকার কাজ করছে। তো এই মুহূর্তে আমরা রাজনীতি করতে আসিনি, চ্যাংড়াবান্ধার বুদ্ধি সম্পন্ন মানুষ আমরা সোচ্চার হচ্ছি। এই যে নেতাজির মূর্তির যে ছবি, যে কালার, সেই কালারটা অবিলম্বে চেঞ্জ করতে হবে। সবুজ কালার এখানে যে করেছে সেটা চলবে না। নেতাজির যথার্থ যে কালার নিয়ে নেতাজি পরিধান থাকতো সেই কালারটি অবশ্যই করতে হবে। এইভাবে প্রতি বছর কালার চেঞ্জ করা, নেতাজিকে ছোট করা। আমরা আবারও আপনার চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি, এবছর যদি
এই কালার চেঞ্জ না হয় আমরা 23শে জানুয়ারি আমরা এখানে অবরোধ করব। আমরা এখানে কিন্তু নেতাজি মূর্তিতে মাল্যদান করতে দেব না এবং এখানে নেতাজির জন্মজয়ন্তী আমরা পালন করতে দেব না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনছি উনি নেতাজির জন্মদিনের আগে পুরো রাজ্যবাসী অনেক মানে প্রোগ্রাম করে নেতাজি খুব শ্রদ্ধা করে। এখানেকার ওনার পার্টির কার্যকর্তারা ওরা কি করছে? দেখুন, রাজ্য সরকার বলে শুনেছি, কোথায় কাজে তো দেখি না। কোনো নেতাজির দিনে কোনো প্রোগ্রামই হয় না। আমরা মেকলিগঞ্জ ব্লকে হঠাৎ হয়তো গত 14 বছরে একদিন বা দুদিন প্রোগ্রাম হয়েছে। রাজ্য সরকারের আমলে আমরা দেখিনি কখনো নেতাজির প্রোগ্রাম হতে বা কখনো বিবেকানন্দ জন্মদিন পালন করতে। হঠাৎ করে একবার দুবার প্রোগ্রাম হয়েছে, বাকিটা হচ্ছে করে আমরা শুনে যাচ্ছি। রাজ্য সরকারের আমলারা যে যাওয়া আসা করে ওদের কি চোখে এটা পড়ে না? সবার চোখে পড়ে, তারা হচ্ছে এটাকে নেগলেক্ট করে, এটাকে অবহেলার চোখে দেখে। এরা সমস্ত উদাসীন, জেনে উদাসীন। তাই আমরা চাইছি শুধু নেতাজির মূর্তির রং চেঞ্জ নয়, মূর্তির চেঞ্জের পাশাপাশি এখানে সৌন্দর্যায়ন করতে হবে, গ্রিলগুলো চেঞ্জ করতে হবে, এবার লাইটের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে যদি লাইটের ব্যবস্থা এবং পার্মানেন্টভাবে সৌন্দর্যায়ন না করে আমরা এখানে মূর্তিতে, নেতাজি মূর্তিতে আগামী 23শে জানুয়ারি আমরা মাল্যদান করতে দেব না। দাদা আমার নাম? আমি সুনীল মল্লুহ, আমি এখানকার একজন শুভ মূর্তি সম্পন্ন নাগরিক। ধন্যবাদ। এইভাবে অন্তর্ভুক্ত করা আছে, এই গেটটা দেখুন রশিদে বেঁধে রেখেছে। এটা দুদিন আগে কিন্তু এটা যদি এইভাবে ছিল, এখন রশিদে বেঁধে রেখেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা একটা ব্যারিকেড, পুলিশের ব্যারিকেড এটা রেখে দিয়েছে। এই দেখুন, আপনি এখানে দেখুন, এখানে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এটা নেতাজি আমাদের ভারতবর্ষের গর্ব, আমাদের ভারত মায়ের দামান ছিল, তাকে একটু অপমান করা। তার দেখুন কালারটা দেখুন, তার সবুজ কালার করেছে। আমাদের সেনাদের পোশাক কি একই পোশাক, এটা দীর্ঘদিন ধরে বিভিন্ন কালার করে চলেছে। আমরা চাই যারা এই দায়িত্বে আছেন অবিলম্বে যাতে এখানে প্রস্তুতির ব্যবস্থা এবং সৌন্দর্য করা হয় এবং অবিলম্বে যাতে আমরা এই কালারটা যদি চেঞ্জ করা হয়। যদি কালার চেঞ্জ না করে আমরা এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর আমরা জন্মদিন পালন করতে দেবো না।